আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বিশ্বের জনগণ, আজকে একটা ভিডিও দেব। আমার এই ভাইটা খুব একজন ভালো মানুষ, আমি ওনার জন্য মন থেকে দোয়া করি। কেন, উনি একজন প্রতিবন্ধী মানুষ, কিন্তু উনি কারোর কাছে হাত বাড়ায় না, উনি কারোর কাছ থেকে সাহায্য নেয় না, বরং আরও কী করে, আল্লাহ পাক তৌফিক দিয়েছে মানুষকে উল্টা কিছু দেয়। তো আপনারা সকলে ইনশাল্লাহ দেখবেন, ভাইয়ের সাথে একটু কথা বলবো, তো সাক্ষাৎ নিব। ভাই এই গাড়িটা দিয়ে চলে, সবাই একটু গাড়িটা দেখেন। এই যে পিছনে গাড়িটা রাখছে, কোনো লোকজন দিয়ে ওঠে কোথাও যাওয়া লাগে, এই জন্য গাড়িটা রাখছে। তো সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন, সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন। এই যে আমার ভাই মোহাম্মদ মজিবর সাহেব, মোহাম্মদ মজিবর সাহেব। ভাইয়ের কাছে একটু সাক্ষাৎ নেই, ভাইয়ের কাছে একটু সাক্ষাৎ নেই। ভাইজান কিছু একটু বলেন দর্শকের উদ্দেশ্যে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা হইল, যদি ইচ্ছা থাকে মানুষ সৎ পথে চলতে পারে, কিন্তু যদি ইচ্ছার বাইরে যায় সে ভিক্ষা করেও বাদ পায় না। কিন্তু সেই ইচ্ছাটুকু নিজের সফলতা আনতে হবে, যেই সফলতা মানুষ ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা করো না ভিক্ষা। যারা ভিক্ষা করে তারা আল্লাহ রাসূলের শত্রু, 1 নাম্বার। 2 নাম্বার কথা হয়েছে, আপনারা সবাই সৎ পথে উপার্জন করার জন্য আহ্বান করছি, এবং অলসতা করবেন না, দারিদ্র আনবে। যদি আপনি পরিশ্রম করেন সুখ আসবে, মনে রাখবেন, পরিশ্রমে সুখ, অলসে দরিদ্রতা। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। সকলে আমার দোয়া চাইবেন না, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি গুনাহগার মানুষ, প্রতিবন্ধী মজিবুর রহমান। আমার 6 কন্যা সন্তান, 4 জনকে বিয়ে দিয়েছি, আর 2 জন লেখাপড়া করে, এবং আমি অনেক সুখে আছি। এই সুখের কামনা আমি জীবনও করি নাই, তবে আমি যে ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারি। সকলে দোয়া করবেন, সকলে দোয়া করবেন, আমিন। আমিন। ঠিক আছে দর্শক ভাইরা, ওনার বক্তব্যটা শুনলেন, অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন এবং শেয়ার করে দিবেন, যাতে আমাদের দেশের মানুষগুলা, অনেক প্রতিবন্ধী মানুষগুলো আছে, তারা কোনো রাস্তা পায় না, রাস্তা নিয়ে বিক্রি করে খায়। আর এই লোকটা নিজের বয়ানটা শুনছেন। সকলে ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।